মুসলমানরা হলো বীরের জাতি, তারা কখনো দুর্বল হয় না। এক নেতৃত্ব চলে গেলে আরো অন্য নেতৃত্ব তারা তৈরি করে নেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির হত্যা রাজনীতিতে এবং বিশ্ববাসীর উপরে এর একটা প্রভাব পড়বেই। আজকে আসলে যে বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেটা মূলত এই বিশ্ব মুসলিম দেশগুলোর অন্যতম একটা শক্তিধর রাষ্ট্র ইরানকে দুর্বল করার জন্য বহুদিন থেকে জল্পনা কল্পনা বিভিন্নভাবে করছে। মুসলমানদের বিপদে বা মুসলমানদেরকে ভয় পাওয়ার অন্যতম কারণ ছিল ইরান। তো ইরানের সেই সর্বোচ্চ লিডার আয়াতুল্লাহ খামেনি, যাকে অনেকদিন থেকে ষড়যন্ত্র করতেছে, কিন্তু তারা সফল হয় নাই। আজকে তারা সফল হয়েছে এবং তাকে মারার মাধ্যমে তারা চিন্তা করতেছে যে বিশ্ব মুসলিমকে, ইরানকে দুর্বল করে দেবে। আসলে মুসলমানরা হলো বীরের জাতি, তারা কখনো দুর্বল হয় না। তারা এক নেতৃত্ব চলে গেলে আরো অন্য নেতৃত্ব তারা তৈরি করে নেয়, উঠে আসে। তো আমরা আশা করছি আমাদের আজকে শান্তিপূর্ণ যে মুসলিমদের, বাংলাদেশের মুসলমানদের যে প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে আমরা জাতিসংঘের কাছে এটার বিচার চাই। শরীর তদন্ত করে জাতিসংঘ অবশ্যই বিচার করবেন এবং সারা বিশ্বে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। জঘন্য নিন্দনীয় প্রকাশ করতেছি আমরা, এবং কি এটাকে আমরা জঘন্য একটা হত্যাকাণ্ড মনে করতেছি। এটা কখনো মুসলমানদের জন্য কাম্য না। আজকে যে মিছিলের প্রতিপাদ্য বিষয় যে ইসরায়েলের এবং আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির হত্যা নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ববাসীর উপরে এর একটা প্রভাব পড়বেই। কারণ এরা মুসলিম উম্মার সকল দেশ এবং মুসলমানগণ তারা এ ব্যাপারে নিঃসন্দেহে প্রতিবাদ এবং ঘৃণা ব্যক্ত করবে বলে আমি মনে করি।